বিজনেস বর্ষণ হয়েছিল আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে। এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসেবে খুব ভদ্র, মেয়ে হিসেবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম। এটা আমার কাছে জাস্টিফাইড না। অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত। এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয়, মানে কেউ কেউ যে বিয়ে শাদী এটা ওইটা, বিজনেস করছে এইটা ঠিক না ওটা ঠিক না, এইটা পয়েন্ট থেকে কিন্তু আবার সরে যায়। সবসময় জাজ করি যে আছে উনি তো নায়িকা, হয়তো অনেক কিছুই হতে পারে। বিষয়টা কিন্তু এরকম নয়, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমার বলা একটা সেকেন্ড, প্রডিউসার আমাকে বলেছে 80 ক্রস করে গেছে। 2.5 বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে ভোগাইতে আমার জন্য তার থেকে ডাবল চলে আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি। আমি তাহলে 20-25টা ছবি কিভাবে করলাম? আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে, এত সিনিয়র, এত নতুন, এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছর পড়লো কেউ একজনও কেন কমপ্লেন করে না? আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সমালোচনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে। আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর, যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায়, আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টায় এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন যদি এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো এক চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সবকিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লিখা, কোনাল আপুর গাওয়া, আরো অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান দেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার একসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটা পিছনে রেখে থাকি নাই, ছবিটা দেখে আমি হার্ট হয়েছি। এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলো দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও শেষ করতে দেন না ভাই, মানে উতলা হয়ে যান যে এতটা ডিসঅনেস্ট, যেটা নিজের কাজে। এবং আমি শুনেছি পদ্মা পুলিশের 10 বছর ধরে একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? এবং আর্টিস্টরা কিন্তু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছি 15 থেকে 17 দিন, আমার শুট হয়েছে 6 দিন, কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরো ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শুট, তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শুট করলাম? এটা বলেন আপনারা। আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত করেছিলেন, এই টাইপের কোনো ব্যাপার নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি, নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে, বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টেকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং
এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে আমি ফুল পেমেন্টই পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না বা আইটেম গান করবেন আমি কেন করবো না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি আমি কেন করবো না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনোদিনও ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পর এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল নাকি চরকাণ্ডের বাইরেও মানে ব্যাপারটা কেমন? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোংরা এত চিপনেস এর মধ্যে আমি আসলে যেতে চাই না আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয় এবং ওনারা চলে আসছেন ওনারা এসে বাকিটা বলবেন 1 মিনিট লাগবে উঠছে হ্যাঁ আচ্ছা ও কি বলছিল ওইখান থেকে কিছু জায়গার কথা কি বিষয়টা হলো কি আমি বলি এই সিনেমার শুটিং চলাকালীন তিনি একটা জায়গা কিনেছেন কেউ কেউ বলছেন এটা ওইটা এগুলো কিন্তু আমি কিছু সময় আগেই জানা আমি একটু বলে বুঝতে পেরেছি তার যথেষ্ট ডিসঅনেস্টি আছে আপনি একজন মূল্যায়ন করতে পারেন যথেষ্ট ভুল হয়েছে না কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজন থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট দিচ্ছি পেমেন্টের বাইরেও আনইথিক আর আনপ্রফেশনাল একটা কথা সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। আমরা দুইটা থেকে বিবেচনা করি একটা হচ্ছে প্রথমত তার যথেষ্ট ভুল হয়েছে সে আপনার নাম বলে সে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায় এবং এখনো সে ভুলভাল কথা বলছে একজন উনি 7 দিয়ে না মাছ থাকা যায় না উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা থাকতে পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে উনি থাকতে পারবেন না উনি থাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও থাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে মামলা যাবে না আপু আমার একটু শেষ করতে দিন। আমি যেমন বলছিলাম আপনি যেমন বলছিলেন যে তার বিরুদ্ধে আপনার অসংখ্য অভিযোগ রয়েছে এবং সেটা আমি ধরে নিচ্ছি সেটা সত্য এবং আপনি আপনি প্রতিবাদী কণ্ঠস্বর আপনি নিজেকে প্রমাণ করছেন তার সত্য এবং প্রমাণ করেছেন যে আপনি অন্যায় সেটা অনলাইন করেছে এই অনলাইন প্রতিবাদ করতে গিয়ে আপনি থাপ্পড়টা দিয়েছেন করে দেন আমার ধর্ম করবেন নাহলে উদ্ভট কথা না বলি বাদ দাও না রিটন ভাই আসছে নিচে নিচে গানটা অভিযোগ করেছে যে আপনি ভাবে এই গানটা অফ করে রেখেছেন কারণ ওই গানটা রিলিজ হলে আপনার এবং আপনার সিনেমার আয়ুটা কমে যেত কেন ও তো ওই গানটা এবং আরেকটা গান রিলিজ করেছে বরং আমার রোমান্টিক সং কিছুই তো রিলিজ করে নাই ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রডিউসারের সাথে ক্ষিপ্ত আমি না এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে পলাশ যখন তাদের কথা শুনেনি ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিটি সিং গানটা আগে রিলিজ করতে সেটা ও করেনি এটা ওদের মধ্যে প্রবলেম আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি যেটা ও করেনি আমি একজন প্রযোজক যে আপনি যে নিউজটা হয়েছে যে আপনি সাপোর্ট দিয়েছেন এই আমরা শিরোনাম কি দিবেন শিরোনাম কি দিবেন আমি বলে না
ওইটা হচ্ছে নিকেতনে producer- নিকেতনে হাতি দিলে না, বুলিং প্রশ্ন। নিকেতনে প্রডিউসারের বাসায় যান বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না, এটা নিয়ে একটু ডিসকাশন ছিল। মানেননি সুন্দর একটা হাসি দিছে, বুঝতে হবে উত্তর পেয়ে যাওয়ার কথা। মুখে স্বীকার করতে হবে কেন? আপনি স্বীকার না করলে তো আমরা লিখিত নাম এনে থাকেন তার সূত্র নাম দেবো নো মন্তব্য, নো কমেন্টস। আমরা যেটা বলছি যে এটা চক্রান্ত পর্যন্ত চলছে হ্যাঁ বা না কন্টিনিউ। আমি অনেকবার ক্লিয়ার করেছি, আমার মনে হয় টেকনিক্যালি বললে কেন বুঝে না, হুদাই কি চাই সেটা বলে দিতে পারবে। বসে না কেন ওরা? লিস্টে আমার প্রডিউসার আসতেছে ওরা কিন্তু খুবই desperate, ওরা সব বলে দিবে। প্রডিউসার আসতেছে ভালো ভালো শিরোনাম পাওয়া যাবে। Desperate, ওরা বৃষ্টির জন্য এই, খুব আসলেই করি নাকি? ওরা কিন্তু মরে। আসলেই করি। আমরা একটু বিরোধী নেই, যারা আসা আসুন।